আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাউয়াছড়া বনে গাছের সঙ্গে ধাক্কা, দুর্ঘটনা থেকে রক্ষা পেল কালনী এক্সপ্রেস। মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া রেলওয়ে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন অতিক্রমকালে এক দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন সকাল 8টা 20 মিনিটে লাউয়াছড়া বন অতিক্রমকালে রেলপথে হেলে পড়া একটি বড় গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ট্রেনটি আটকা পড়ে। পরে বন বিভাগ ও রেলওয়ের কর্মীরা পরে থাকা গাছ ও ডালপালা কেটে সরানোর 30 মিনিট পর ঘটনাস্থল থেকে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। বন বিভাগ জানায়, রাতে প্রচণ্ড বৃষ্টিপাতে লাউয়াছড়ার ভেতর রেললাইনের উপর একটি বড় গাছ হেলে পড়ে। এ সময় বনের ভেতর দিয়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করলে রেললাইনে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লাগলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল বলেন, লাউয়াছড়া বনে অনেক পুরনো গাছ রয়েছে। দমকা হওয়া বা টানা বৃষ্টি হলেই গাছগুলো পড়ে যায়। আজ এমনটাই হয়েছে। খবর পেয়ে আমরা রেললাইনে পড়া গাছ ডালপালা কেটে সরানোর পর বাঁকা অংশ নিয়ে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাকাত হোসেন বলেন, গাছের সঙ্গে ধাক্কা লেগে লোকোমোটিভ ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রেল লাইন থেকে গাছ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।